চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো তেমন কোনো উন্নতি হয়নি এবং তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। এছাড়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে আমরা দেখছি যে সামনের যে ফটক রয়েছে সেই ফটকটিতে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গতকাল থেকেই আমরা দেখেছি গতকালকে ডিএমপি কমিশনার তিনি এসে এখানে পরিদর্শন করে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি খোঁজখবর নিয়েছেন। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে অন্তর্বর্তী সরকারের একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিশেষ বিবেচনা করা হচ্ছে তারা, এবং সেজন্য তাকে নিরাপত্তার দায়িত্বে থাকবে অন্তর্বর্তী সরকারের সকল সদস্যরা। অর্থাৎ আরেকটি বিষয় জানিয়ে রাখি, খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকাল রাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং গুজবে কিন্তু একেবারে ভরে গিয়েছিল। অনেকেই বলেছিল যে খালেদা জিয়া আসলে নেই এবং খালেদা জিয়ার যে চিকিৎসা সেটাও আসলে চলছে না। কিন্তু আমরা যেটি দেখছি গতকালকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো কিছুই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু যেটি দেখা গিয়েছে খালেদা জিয়ার যে চিকিৎসক রয়েছে প্রতিনিধি দল বা চিকিৎসকদের মধ্যে যিনি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে তার অবস্থা সম্পর্কে অবগত করেন সেটি হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনি জানান বিষয়টি, এবং গতকালকে যেহেতু জানায়নি সেজন্য গুজব আমরা দেখেছি বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। তারই প্রেক্ষিতে আজকে সকাল 12টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যে খালেদা জিয়ার যিনি একান্ত চিকিৎসক এবং ডাক্তার জাহিদ তিনি জানিয়েছেন যে গুজব কান না দিয়ে এবং তিনি সকল চিকিৎসাই কিন্তু গ্রহণ করতে পারছেন এমনটি জানা। এবং আপনাদেরকে দেখাই যদি একটু, এই যে খালেদা জিয়ার যে এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা এবং এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু একেবারে পুরো সাধারণ মানুষদেরকে বা গণমাধ্যম কর্মীদের একটি নিরাপত্তা অর্থাৎ দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কিছু নেতাকর্মীও আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের নেত্রীর কি অবস্থা সেটি জানার জন্য তারা কিন্তু এখানে ছুটে আসছে এমনটিও আমরা দেখছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আমরা দেখেছি গতকালকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড এবং চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলও এসেছে ডাক্তারদের মধ্যে, তারাও কিন্তু এই খালেদা জিয়ার সার্বক্ষণিক এবং তাৎক্ষণিক যে চিকিৎসা সেবা সেটাও কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকার যে এভার কেয়ার হসপিটাল রয়েছে সেই হসপিটালে, এবং সেই জায়গাটিতে আমরা রয়েছি এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি। এবং এখানে গতকালকে যেটি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির যে কোনো নেতাকর্মী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে সেটি কোনোভাবেই গণমাধ্যম যেন না ছড়ায়, অর্থাৎ সেটা যেন তাকে ফলপ্রসূভাবে যেটি প্রচার না করে। আরেকটি বিষয় তারা বলা হয়েছে যে আমরা দেখেছি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে একমাত্র বক্তব্য দিবেন ডাক্তার জাহিদ, অর্থাৎ যিনি একান্ত তার চিকিৎসক রয়েছেন, এবং তার সেই বক্তব্যটি ফলপ্রসূভাবে প্রচার করার জন্য তার দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবং আমরা দেখেছি আজকে কিন্তু বেলা 12টার দিকে ডাক্তার জাহিদ এসে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি জানিয়েছেন। এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে তারেক রহমানও আজকে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস থেকে আমরা দেখেছি যেটা হয়েছে। এবং খালেদা জিয়ার যে চিকিৎসা সেবা সেটিকে কেন্দ্র করে আপনাদেরকে যদি একটু জানাই, ডাক্তার জাহিদ যেটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন, এবং একই সঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তিনি যেটি জানিয়েছেন যে বাংলাদেশ, আমেরিকা, ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। এবং আমরা দেখছি যে তার যে চিকিৎসাকে কেন্দ্র করে হসপিটালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং একেবারে দুই পাশেই সড়কে আমরা দেখছি যে কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ কিন্তু আমরা দেখছি যে কাজ করছে এবং পাশাপাশি দুই পাশের সড়কগুলোতেই ব্যারিকেড দিয়ে, পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে এখানে রাখা হয়েছে যেন সাধারণ মানুষ এখানে চলাচল করতে বা এই হসপিটালের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে যেন ভিড় না করতে পারে, সেটি আমরা দেখছি।
এবং তিনি যেটি জানিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাসপাতালের কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি বলে রাখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন যে দেশের বাইরে নেওয়ার বিষয়ে বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখছেন এবং ইউকে থেকে বিশেষজ্ঞরাও তাকে দেখার জন্য আসবেন। মেডিকেল বোর্ড যদি মনে করেন ওনাকে ট্রান্সফারেবল এবং চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন, তখনই যথাযথ সময় ওনাকে বাইরে নিয়ে যাওয়া হবে এবং সব প্রস্তুতি থাকলে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শে বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন। আমরা দেখছি যে এখানে পুলিশ কিন্তু কঠোর নিরাপত্তা, কোনো গাড়ি বা কোনো সাধারণ মানুষকে কিন্তু এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু সার্বিক চিত্র দেখাই আপনাদেরকে, একেবারে দেখতে পাচ্ছেন যে হসপিটালের প্রধান যে ফটক রয়েছে সেই ফটকটিতে আমরা দেখছি পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যেটি প্রথম দিকে আমরা যখন এসেছিলাম রবিবার বা শনিবার দিকে ওই সময় কিন্তু ছিল না। গতকাল থেকেই পুলিশের মোতায়েনটা আমরা দেখেছি এবং যখন পুলিশের ডিএমপি কমিশনার এসেছেন তিনি এখানে পরিদর্শন করে এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মীদেরকেও একটি দূরত্ব বজায় রেখে তাদেরকে অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে এবং আমরা দেখছি এখানে কাঁটাতারের বেড়া অর্থাৎ ব্যারিকেড দিয়ে রেখেছে। এখানে সেই ব্যারিকেডের পিছনেই তারা যেন অবস্থান করে সেটি কিন্তু বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সংকট মুহূর্তে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তিনি এবং বিএনপির এ নেতা বলেন বিভিন্ন ধরনের গুজব বক্তব্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো ধরনের গুজব কান না দেওয়ার বিনীত অনুরোধ করা হয়েছে। জাহিদ বলেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তথ্য সরবরাহের জন্য নির্দিষ্ট ব্যক্তি আছেন, আমি দলের একজন কর্মী এবং ডাক্তার জাহিদ হোসেন, এবং তিনি বলেছেন যে স্বাস্থ্য নিয়ে ব্রিফ করবো। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি স্বাস্থ্যবিহিত অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন। এর বাইরে অন্য কারো ব্রিফিংয়ে কান না দেওয়ার দল অনুরোধ করেছে। অর্থাৎ এবারকের হাসপাতালের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন এবং সেখানে তিনি পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে সার্বিক পরিস্থিতি এবং তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটিও আমরা একটু আপনাদেরকে জানাবো। তারেক রহমান যে বার্তাটি দিয়েছিলেন সকাল থেকেই তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং সেটি থেকে তিনি জানিয়েছিলেন যে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি যেখানে চিকিৎসাধীন রয়েছেন, অর্থাৎ তার চিকিৎসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদেরকে যদি একটু দেখাই যে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে কাঁটাতারের বেড়া এবং দিয়ে রাখা হয়েছে পুরো জায়গাটিতে এবং কোনোভাবেই যেন গণমাধ্যম কর্মীদের একটি দূরত্ব বজায় রাখার আমরা দেখছি যে বলয় তৈরি করা হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি কঠোর অবস্থানে রয়েছে সেটি আমরা দেখছি এবং এবারকের হাসপাতালের বর্তমান পরিস্থিতি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি যেটি দেখা হচ্ছে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর এবং সেই দিকে যেটি বলা হচ্ছে যে তাদের নিরাপত্তা ঘিরে পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে এবং সেটি আমরা দেখছি এবং এখানে কিন্তু একটি নিরাপত্তা যে বলয় তৈরি করা হয়েছে সেটি হচ্ছে যে একটি বিশেষভাবেই কিন্তু দেখা হচ্ছে। আপনাদেরকে যদি দেখাই একেবারে যে চিত্রটি, এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটি আমরা দেখছি। এছাড়া যদি বলে রাখি এবারকার হাসপাতাল যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন সেজন্য আমরা দেখছি যে এখানে নিরাপত্তাটাও কিন্তু একেবারে কঠোরভাবে জোরদার করা হয়েছে।
এছাড়া এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকেও একটি দূরত্ব বজায় রেখে তাদেরকে দূরত্ব বজায় রেখে এবং তথ্য উপস্থাপনের কথা বলা হচ্ছে। এবং আমরা দেখছি এখানে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে, আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেই ব্যারিকেডটির বিপরীতেই কিন্তু গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার অবস্থা এবং শারীরিক অবস্থার এখনো পর্যন্ত উন্নতি তেমন হয়নি, এবং কিন্তু যে ডাক্তাররা যে চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি নিতে পারছেন, এমনটি জানিয়েছেন তার যে একান্ত চিকিৎসক ডাক্তার জাহিদ। এবং এছাড়া যদি বলে রাখি, সর্বশেষ পরিস্থিতি যদি বলে রাখি, তারেক রহমান দলের পক্ষ থেকে এবং তিনি তার মায়ের চিকিৎসা এবং তার স্ত্রী জুবাইদুর রহমান তারা কিন্তু সার্বক্ষণিক তার চিকিৎসার বিষয়ে কিন্তু দেখভাল করছেন এবং তিনি ভার্চুয়ালি ভাবে ডাক্তারদের সাথে সকল বিষয়ে কিন্তু এবং কথা বলছেন। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে যে তার চিকিৎসার বিষয়ে যেন কোনো সংকট না থাকে সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে পুরোপুরি নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ বলা যায় যে তার চিকিৎসা সর্বোচ্চভাবে বিভিন্ন বিদেশি যে চিকিৎসকরা তারা কিন্তু প্রতিনিধি দল এখানে এসে বিভিন্ন সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, এবং যেসব চিকিৎসাগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাগুলো নিতে পারছেন বলে এমনটি জানিয়েছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ তার যে একান্ত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকার যে এভার কেয়ার হসপিটাল রয়েছে, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেই পরিস্থিতি আমরা জানাচ্ছি। এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার যে শারীরিক অবস্থা ঘিরে আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গুজবে বিভিন্ন গুজব কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া যদি বলে রাখি, এখন কিন্তু দেখছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে প্রবেশ করছে। এভার কেয়ার হাসপাতালে সেনাবাহিনীর একটি টিম আমরা দেখছি ভিতরে গিয়েছে এবং অর্থাৎ নিরাপত্তা কিন্তু আমরা দেখছি পুলিশের এখানে নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং গতকালকে কিন্তু যেটি বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অতি গুরুত্বপূর্ণ, সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে কিন্তু গণ্য করা হয়েছে এবং সেজন্য তাকে কিন্তু প্রজ্ঞাপনও দিয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তা ঘিরে। সেই জন্য আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা কিন্তু দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর প্রতিনিধি দল আমরা দেখছি যে র্যাব এবং সেনাবাহিনীর কিন্তু প্রতিনিধি দল এখানে ভিতরে প্রবেশ করছে, এমনটি আমরা দেখছি। অর্থাৎ তার চিকিৎসা ঘিরে যে পরিমাণ নিরাপত্তা প্রয়োজন সেই পরিমাণ নিরাপত্তা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যে অবস্থা এখন বর্তমানে বিরাজ করছে এবং সার্বিক পরিস্থিতি। এবং কিছুক্ষণ আগে এখানে ডাক্তার জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছেন, গুজবে কান দিয়ে না দিয়ে এবং তারেক রহমান নতুন করে। এবং আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন তারেক রহমান দ্রুত সময়ে দেশে ফিরবেন এবং তিনি সেটা প্রত্যাশা করছেন, কিন্তু তিনি দেশে ফেরার বিষয়ে কেন দেরি হচ্ছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, অর্থাৎ যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসা ঘিরে আমরা দেখছি যে নিরাপত্তার বলয়ে ঢাকা হয়েছে, পুলিশ এবং ব্যারিকেড দিয়ে রেখেছে, দুই পাশে ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। এবং নিরাপত্তা যেটি রয়েছে সেই নিরাপত্তার সাথে সাথে আমরা দেখি যে এই জায়গাতে প্রধান যে ফটক রয়েছে প্রধান ফটকে কিন্তু প্রধান ফটকে সবাই অতিরিক্ত পুলিশ রয়েছে, মোতায়েন রয়েছে এবং গণসংস্থার লোক রয়েছে। সাথে যদি আমি বলি যে দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আমরা পরবর্তী আপডেট জানানোর আবারও চেষ্টা করব। দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর।